আজ বহরমপুর সার্কিট হাউসে প্রেস প্রতিনিধি বন্ধুদের সাথে বসেছি এবং এদেরকে সামনে পুজো এই উপলক্ষে আগে থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি যে সবকিছু ভালো ভালো আপনাদের পুজো কাটুক। আজকে আসার মূল বিষয় ছিল জমিয়তুল হিন্দের যে সংগঠনের মুর্শিদাবাদ শাখা তাদের একটা কর্মী সভা ছিল, মানে কাঁদি, লালবাগ, ডোমকল, বহরমপুর, জঙ্গিপুর সহ প্রত্যেকটি মহকুমা থেকে এমনকি ব্লক থেকে লোকজন এসছে। আমি 100 ডেকেছিলাম, 150 জন প্রতিনিধি এসছে। ওর আলোচ্য বিষয় ছিল একটা বড় সংগঠন বহরমপুরে 50,000 মানুষ নিয়ে একটা বড় সমাবেশ। আর আলোচনা ছিল ওয়াকাফের বিষয়। ওয়াকাফের বিষয়ে যেহেতু কেন্দ্রীয় সরকার ওয়াকাফের বিল এনে সরকারের হাতে নিতে চাইছেন জোর করে, ব্রিটিশ কিন্তু সরকারিভাবে কোনোদিন ওয়াকাফ সম্পত্তি এবং হিন্দু মন্দিরের বিষয়ে কোনোদিন হাত বাড়ায়। তার বলেছে এটা ধর্মীয় নিজস্ব সম্পত্তি। এটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আছে। আমি গত 10 তারিখে ক্যাবিনেটের মিটিংয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম যে সরকারের ভিউটা কি। উনি বললেন পার্লামেন্টে জয়েন্ট কমিটি হওয়া এবং বিরোধিতা করা এটা আমাদের একটা নৈতিক কর্তব্য, এটা স্পর্শকাতর বিষয়। ওয়াকাফ বোর্ডে বিষয়ে কেন্দ্র সরকার যে বিল এনেছে আমরা তার ভোট দেব। ওখানে নদীম বলে একজন আছেন এমপি, আর একজন এমপি আছেন, দুজনকে দায়িত্ব দিয়েছেন বক্তব্য রাখা, এবং অলরেডি সরকারের পক্ষ থেকে তার বিষয়টি সেখানে পৌঁছে গেছে। আর নন গভর্নমেন্ট হিসাবে কেন্দ্রীয় সরকার বলেছিল যে 50 লাখ যদি ভিউজ আসে বিলের বিরুদ্ধে আমরা কনসিডার করব। এখন যা খবর 3 কোটির উপর ভিউজ চলে গেছে। এটা মুসলমানদের এক নিজস্ব সম্পত্তি, সেটা ধরে রাখা আমাদের দরকার, আমাদের কর্তব্য। এটা আমরা বলছি জোর করে চাপিয়ে দিলে কেন্দ্র সরকারকে ভুগতে হবে। এটা খবর আপনাদের দিচ্ছি, জোরদার আন্দোলন হবে বাংলায়, যে আন্দোলন ঠেকাতে পারবেন না। এটা আমাদের নৈতিক একটা কর্তব্য, সেই বিষয়ে আলোচনা হয়েছে। আর একটা বড় আলোচনা হয়েছে 2200 কিলোমিটার বর্ডার পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদের ধরুন ওই করিমপুরের পর থেকে জলঙ্গি থেকে নিয়ে একেবারে ফারাক্কা পর্যন্ত এই বর্ডারে ওপাশে বাংলাদেশ, ওপাশে আমরা আছি। বর্ডার সিকিউরিটি ফোর্স দায়িত্ব পালন করতে পারছে বলে আমার মনে হয়। সেখানে বিএসএফ ক্যাম্প আছে, ওয়াচ টাওয়ার আছে, রোড আছে, এরপরে কাঁটাতারের বেড়া আছে, তারপরেও মানুষ ঢুকছে। আমরা যেটা বলতে চাইছি প্রতিটি মসজিদের ইমাম গ্রামে বলবেন গ্রামে কোনোভাবে কোনো বিদেশি আশ্রয় না পায়, আমার দেশের যেন ক্ষতি না হয়, অত্যন্ত কঠোরভাবে সেটা তারা বলবেন। একটা পরিবেশ হবে, লোকে জানতে পারবে। উটকো লোক যেন কারোর বাড়িতে আশ্রয় না পায়, এই ব্যাপারে আমাদের জেলার নেতৃত্বকে সজাগ করবে। একই সাথে সামনে দুর্গাপূজা আসছে, পশ্চিমবাংলার মুসলিম ভাইদের সব থেকে বড় উৎসব। আমাদের যারা পূর্বসূরি কোনোদিন তারা ঘৃণা শেখায়, কোনোভাবে এই উৎসবে গন্ডগোল যাতে না হয়, কেউ যত না করে, আর কোনো বাড়াবাড়ির সুযোগ কেউ যেন না নেয়, এটা দেখতে হবে। শান্তিপূর্ণভাবে এই পুজো পার্বণ যেন কেটে যায়, এটা একটা বক্তব্য করে করছি। আর একটা বিষয় জোরদার ভাবে আলোচনা হয়েছে মহিলাদের। আমি দারুল দেওবন্দে পড়াশোনা করেছি, তাছাড়া আপনারা জানেন মিডিয়ার মাধ্যমে আমার নিজের আত্মীয়, নিজের বোন, দিদি, ছেলে, মেয়ে, স্ত্রী, মা যেভাবে শ্রদ্ধা করি, অমুসলিম মা বোনদেরকে আমরা সেই শ্রদ্ধা চোখে দেখব। পুরুষ শাসিত সমাজ, আরজি করে আলোচনা হচ্ছে ডাক্তাররা কত এবং কেমন ভাবে আন্দোলন করছে, রোগ নিয়ে, চিকিৎসা নিয়ে আলোচনা নেই। পুরুষ শাসিত সমাজকে ঠিক করতে হবে নারীদের নিরাপত্তা কি করে দেবে।
এখানে ধরুন মহিলা পুলিশ আছে, এসপির দায়িত্ব, থানার দায়িত্ব, এসডিপি এর দায়িত্ব। মহিলা পুলিশ নিরাপত্তা কেমন করে পাবেন এটা ঠেকিয়ে দেবেন কলকাতায়, সেটা হবে না। ব্যাংকের কোনো কর্মচারী কাজ করে, ব্যাংকের ম্যানেজারের একইভাবে স্কুলে কাজ করে, স্কুলের প্রধান শিক্ষক বা ম্যানেজিং কমিটি, তাদের দায়িত্ব মা বোনের মান সম্মান রক্ষা করা। একইভাবে আরো বড় বড় প্রতিষ্ঠান আছে, প্রাইভেট এবং গভর্নমেন্ট, সেক্ষেত্রে আরজি করের ঘটনা নিন্দনীয়। মুখ্যমন্ত্রী দল দায়ী নয়, এতে কিছু করা যাবে না। যারা আন্দোলন করছে, আমি আমার ধারণা মতে, আমি সংগঠন করি, এই আন্দোলনটা থেকে তারা ছিটকে গেছে। প্রথমে মানুষের একটা আওয়াজ উঠেছিল, এখন ছিটকে ছিটকে পিছলে পিছলে কোথায় চলে যেতে তার কোনো ঠিক নেই, এবং তারা কিছু করতে পারবে, এটা আমি বলবো। বাংলার আমি বলিনি, তারপর বলবেন বাংলার মানুষ এটা সরকার যুক্ত, দল যুক্ত, তারা বলতেন দিদির পদত্যাগ চাই। এত বড় স্পর্ধা তাদের। হ্যাঁ, দিদি সেখানে গেলেন, বললেন আমি দিদি হয়ে এসেছি, তাদের রেকর্ড করতে হবে। দিদি বললেন একসাথে বৈঠক হোক, তোমাদের একজন আমাদের একজন সই করে সবকিছু স্বাক্ষর করে দিবে। কে তাদের পিছন আছে, কে তাদের মদত দিচ্ছে আমি জানি না। জুনিয়র ডাক্তার কত আছে, তারা বিভিন্ন ভাবে তামাক খাচ্ছেন বিভিন্ন দলে, আমি সেটা এখন বলবো না। কাজে ফিরে আসুন। সুপ্রিম কোর্ট ভারতবর্ষের